আপনার স্কিন টাইপ যদি হয় অয়েলি টু কম্বিনেশন, তাহলে আপনারা আমার এই স্কিন কেয়ার রুটিনটা ফলো করতে পারেন। আমার স্কিন টাইপ হচ্ছে অয়েলি টু কম্বিনেশন, মানে আমার টি জোনটা অয়েলি থাকে, এই সাইডটা ড্রাই থাকে। এছাড়াও আমার স্কিন হচ্ছে অ্যাকনে প্রোন সেনসিটিভ স্কিন। একটু খাওয়া দাওয়া এদিক ওদিক হলে, একটু ঘুম না হলে, ঘুম কম হলে, পিরিয়ডের টাইমে, নানান কারণে আমার একটা দুইটা অ্যাকনে আসলে আসতেই থাকে। যদি আপনার স্কিন টাইপও আমার মতো অয়েলি কম্বিনেশন হয়, তাহলে আমার রুটিনটা আপনি ফলো করতে পারেন। ভিডিওতে আমি সকাল দুপুর রাত এই তিনটা রুটিনই দেখাবো। এখন আমি শুরু করছি সকাল দিয়ে। আপনারা ক্লিনজার একদিন পর একদিন ইউজ করতে পারেন, তবে যদি আপনার স্কিন মনে হয় অনেক বেশি অয়েলি হয়ে আছে বা আপনি বাইরে কোথাও যাবেন, তাহলে অবশ্যই সকালবেলা উঠে ক্লিনজারটা ইউজ করবেন। আর ক্লিনজার ইউজ করলে অবশ্যই চেষ্টা করবেন একটা লো পিএইচ জাতীয় ক্লিনজার ইউজ করতে। সময় চেষ্টা করবেন যাতে আপনার এক্সেস অয়েলটা জাস্ট রিমুভ হয় আর আপনার স্কিনটাকে যাতে ড্রাই ড্যামেজ না করে, এরকম একটা ক্লিনজার চুজ করতে। অনেকেই আমরা স্কিন টাইপ না বুঝে ক্লিনজার চুজ করি। লাস্ট 1 ইয়ার ধরে ইউজ করছি বেশ ভালো একটা ক্লিনজার ইউজ করার আগে পুরো মুখটা খুব ভালো করে ভিজিয়ে নিতে হবে। দেন আমি অল্প পরিমাণে ক্লিনজার ইউজ করছি। ক্লিনজার ইউজের সময় কিন্তু হাত এর আগে অবশ্যই ভালো করে সাবান দিয়ে ক্লিন করে নিতে হবে, আর বেশি ঘষাঘষি করবেন না। আলতো হাতে এভাবে সার্কেল মোশনে আপনার প্রতিটা জায়গা একটু একটু করে ক্লিন করেন। বিশেষ করে নাকের এই জায়গাটা আপনারা বেশি প্রায়োরিটি দিবেন, কারণ এখানে ব্ল্যাক হেড হোয়াইট হেড হওয়ার বেশি চান্স থাকে। আর বাকি জায়গাটা আপনারা জেন্টলি ক্লিন করে ফেলবেন। স্কিনটাকে ড্রাই করতে আমি ইউজ করছি টিস্যু। আপনারা পরিষ্কার কাপড় বা টিস্যু ইউজ করবেন। কখনোই শরীর মোছার টাওয়াল বা গামছা কিন্তু আপনার স্কিনে ইউজ করা যাবে না। স্কিনের পিএইচটাকে ব্যালেন্স করার জন্য ইউজ করছি টোনার। আমি ইউজ করছি স্কিনওয়ের নিয়াসিনামাইড টোনার। স্কিনওয়ের এই নিয়াসিনামাইড টোনারটা আপনার স্কিনের পিএইচ ব্যালেন্স করবে, সাথে আপনার পোর মিনিমাইজে হেল্প করবে, আপনার স্কিনটাকে ব্রাইট করবে, গ্লোই করবে, অ্যান্ড সব থেকে বড় কথা, এটা আপনার স্কিনকে হাইড্রেট রাখবে। থার্ড স্টেপ হচ্ছে সিরাম। নিয়াসিনামাইড যুক্ত একটা সিরাম ইউজ করা বা আপনি হাইলোরনিক যুক্ত কোনো একটা সিরাম ইউজ করা। আপনার প্রয়োজন অনুযায়ী আপনি এই দুইটা সিরাম থেকে যে কোনো একটা চুজ করবেন। সিরামে নিয়াসিনামাইডের পার্সেন্টেজ কম, মাত্র 4% নিয়াসিনামাইড আছে। সো এটা আপনারা সকালে ইউজ করতে পারবেন। এটা ইউজ করলে আপনার স্কিন ব্রাইট হবে, গ্লোই হবে, আপনার পোর মিনিমাইজে হেল্প করবে। হাইলোরনিক সিরাম হচ্ছে মেনলি ড্রাই ড্যামেজ স্কিনের জন্য। যেহেতু আমার কম্বিনেশন স্কিন, মানে আমার স্কিনটা একটা সাইডে ড্রাই আছে, তাই আমি চাইলে এটাও ইউজ করতে পারি। বাট এটার বেনিফিট কি? এটার বেনিফিট হচ্ছে স্কিনটাকে হাইড্রেট রাখবে, স্কিনের পোর মিনিমাইজ করতে হেল্প করবে, স্কিনের রিঙ্কেল পড়তে দিবে না, সারাদিন স্কিনটাকে প্লাম্পি গ্লোই রাখতে সাহায্য করবে। এই দুইটা সিরাম থেকে আপনারা যে কোনো একটা ইউজ করতে পারেন। আমি ইউজ করছি ইনসের 1% হাইলোরনিক সিরাম। আমি এটা আগে ইউজ করতাম, এটা আমাদের নতুন এসেছে, তাই আমি এটা এখন ইউজ করছি। নিয়াসিনামাইড সিরাম দিয়ে আমার স্কিন অনেক ব্রাইট হয়েছে, অনেক দাগ চলে গেছে। এখন আমি চাচ্ছি আমার স্কিনটা যাতে একটু সফট হয়, একটু প্লাম্পি হয়, এজন্য আমি এখন হাইলোরনিক সিরামটা ইউজ করছি। অনেকেই জিজ্ঞাসা করে যে সিরাম সকালে ইউজ করা যাবে কিনা। সিরাম সকালে ইউজ করা যাবে, আপনাকে স্যালিসাইলিক বা অন্য কোনো স্ট্রং ইনগ্রেডিয়েন্টের সিরাম সকালে ইউজ করা যাবে না। সিনামাইড, হাইলোরনিক অ্যাসিড এই জাতীয় সিরাম আপনারা সকালে ইউজ করতে পারবেন। বাই দ্য ওয়ে, টোনার ইউজ করার পর কিন্তু আমি স্কিনটাকে বেশি ড্রাই করব না। নিয়াসিনামাইড বা হাইলোরনিক সিরাম কিন্তু আপনার স্কিনটা যখন একটু ভেজা ভেজা থাকে তখন সব থেকে ভালো কাজ করে। পরের স্টেপে আমি ইউজ করছি ময়শ্চারাইজার। ময়শ্চারাইজার অনেকে সকালবেলা স্কিপ করে, বাট আমি অল্প পরিমাণে ময়শ্চারাইজার ইউজ করি, কারণ এতে সানস্ক্রিন আর সিরামের মাঝে একটা লেয়ার থাকে, স্কিনের জন্য অনেক ভালো। তো পরিমাণে আপনি অল্প ইউজ করেন, বাট অল্প একটু ময়শ্চারাইজার ইউজ করা ভালো, এটা স্কিনের জন্য হেলদি। আমার স্কিন কেয়ারের মনে হয় সব থেকে প্রিয় পার্ট হচ্ছে ময়শ্চারাইজার। আমি ময়শ্চারাইজার আর সানস্ক্রিন এটা কখনোই আমি স্কিপ করি না। এন্ড লাস্ট পার্ট হচ্ছে সানস্ক্রিন। সানস্ক্রিন ছাড়া আসলে কোনো স্কিন কেয়ারই হবে না। বাট সানস্ক্রিন ইউজ করলেও 2 ফিঙ্গার মেথডে সানস্ক্রিন ইউজ করে না, তখন কিন্তু আপনার স্কিন আসলে কোনো কাজ করবে না। আপুদের সানস্ক্রিন নিয়ে যে আসলে কত কত বাহানা, যে সানস্ক্রিন দিলে স্কিন ঘামে, স্কিন ভারী লাগে, আরো কত কথা। আমাদের মতো এরকম বাহানা কিন্তু আমিও করছিলাম। বাহানা করে আমার স্কিনও আমি পিগমেন্টেশন ফেলাইছি। এখন দেখেন স্কিন কেয়ার ছাড়া কিছু বুঝি না। স্কিন কেয়ারে সানস্ক্রিন শুরুর দিকে একটু বিরক্তিকর লাগবে, জানি, এটা আমি নিজেও ফেস করেছি। বাট আপনার স্কিন কেয়ারে কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ স্টেপ হচ্ছে সানস্ক্রিন। এটাকে আপনার মিস দেওয়া যাবে না, যাবে না, যাবে না। আপনি আপনার স্কিনের দাগ কিন্তু দূর করতে পারবেন, বাট বয়সের ছাপ, স্কিনের পিগমেন্টেশন এটা কিন্তু ইজিলি আপনার স্কিন থেকে দূর করতে পারবেন না। স্কিনের কোলাজেনটা যখন ভেঙে যাবে, আপনার স্কিন যখন ঝুলে পড়বে, এটাকে কিন্তু আপনি কোনো প্রোডাক্ট দিয়ে আটকাতে পারবেন না। তাই এটা শুধুমাত্র প্রতিরোধ করতে হবে সানস্ক্রিন দিয়ে। এই ছিল আমার সকালের স্কিন কেয়ার রুটিন। এবার আমি দুপুরের রুটিনটা বলে দিচ্ছি।
দুপুরে আমরা 2 ঘন্টা বা 3 ঘন্টা পরে জাস্ট সানস্ক্রিনটাকে রিঅ্যাপ্লাই করব। আপনার যদি মেকআপ থাকে মেকআপের উপর দিয়ে জাস্ট আপনি সানস্ক্রিনটাকে রিঅ্যাপ্লাই করে ফেলতে পারেন। এছাড়া আপনি যদি ওযু করেন বা গোসল করেন তাহলে গোসলের পরে জাস্ট ময়শ্চারাইজার আর সানস্ক্রিন ইউজ করবেন। সবথেকে ইজি স্কিন কেয়ার হচ্ছে দুপুরের স্কিন কেয়ার।